আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা কাচ্চি রেসিপি দেখাবো, যেটা কাঁচা মাংস দিয়েই করব। এই মাংসটা কিভাবে রেডি করতে হয় সেই মশলাগুলো আমরা দেখে নিই। এখানে আমি নিয়েছি 1 চা চামচ মতো আজওয়াইন, আর এখানে নিয়েছি হাফ চামচ মতো রাঁধুনি মশলা। রাঁধুনি একটা মশলা, আর এই জয়ফলটা নিয়েছি, এটার থেকে আমি সামান্য অংশটা ভেঙে নেব। 4 টুকরো দারচিনি, এখানে নিয়েছি জয়ত্রী, কতগুলো গোলমরিচ আর লবঙ্গ। এগুলি আমি বাটবো না, এগুলি আমি আস্ত দিব। অন্যদিকে এখানে আছে কয়েকটা এলাচি। এই সমস্ত মশলাগুলি আমি সারা রাত ভিজিয়ে রেখে বেটে নেব। অন্যদিকে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে সিদ্ধ করা আলু ভেজে নেব। আলুগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। জাফরান দেওয়ার কারণ দেখতে সুন্দর লাগে, সেই জন্যই। আপনারাও দরকার হলে এটা বাদও দিয়ে দিতে পারেন, জাফরানটা কোনো অসুবিধা নেই। আলুটা একটু ভালোভাবে ভেজে নেবেন। এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করার জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়, সেটাই আমি দেখাচ্ছি। এখন আমি অন্যদিকে নিয়ে নিলাম 1 চামচ মতো ধনের গুঁড়ো আর 2 চা চামচ মতো জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর নিয়ে নিলাম 2 চা চামচ মতো ঝালের গুঁড়ো, আদার পেস্ট 2 চামচ মতো, রসুন 1 চা চামচ। আর এখন আমি সেই মশলাটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম, পুরোটাই আমি দিয়ে দিয়েছি। হাফ কাপ মতো টক দই, আর দিয়ে দিলাম 1 কাপ মতো পেঁয়াজ বেরেস্তা। সমস্ত মশলাগুলো আমি খুব ভালোভাবে মেখে নেব। এরপরে আমি দিয়ে দিলাম খাসির মাংসটা। আপনারা যতটা পারবেন হাত দিয়ে খুব ভালোভাবে খাসির মাংসটার সাথে মশলাটা মেখে নেবেন। মাখানোতেই কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। এখন এখানে দিয়ে দিলাম 1 কাপ মতো সয়াবিন তেল। আমি আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখন এই মাংসটা 2 ঘন্টার জন্য রেখে দেব। মাংসের পিসগুলো আপনারা একটু বড় করে কাটবেন, তাহলে কিন্তু কাচ্চির স্বাদটা আপনারা খুব ভালোভাবে পাবেন। অন্যদিকে আমি একটা হাঁড়িতে পানি বসিয়েছি, আর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা আর 3টা দারচিনি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সাজিরা, আর দিয়ে দিব 4টা এলাচি। এখানে আমি 1 কেজি মতো পোলাওয়ের চাল নিয়েছি। পোলাওয়ের চালটা আমি এখানে সিদ্ধ করে নেব। 60 থেকে 80% পর্যন্ত আপনারা সিদ্ধ করে নেবেন। আমার চালটা কিন্তু হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। এখন আমি কাচ্চিটা হাঁড়িতে বসাবো, সেটাই দেখাচ্ছি। প্রথমে আমি কয়েক টুকরা আলু দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব মাংস। এতে করে মাংসটা ধরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আপনারাও এইভাবেই দেবেন। আমার সমস্ত মাংসটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। হাঁড়ির ভিতরে এরকম সুন্দর করে ছড়িয়ে দেবেন। তারপরে দিয়ে দিলাম কয়েকটা আলুর টুকরো। এখন আমি এইখানে দিয়ে দেব আরও হাফ কাপ মতো তেল। আমি বাটিটা ধুয়ে একটু দিয়ে দিলাম দুধ দিয়ে। এখন আস্ত লবঙ্গ আর গোলমরিচটা দিয়ে দিচ্ছি। আমি এখন এখানে 1.5 লিটার মতো দুধ ব্যবহার করেছি। দুধটা আমি স্টেপ বাই স্টেপ দেব, আপনারাও এইভাবেই দেবেন। এতে করে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি আরেকটু বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়েকটা আলু বোখারা। এখন আমি দিয়ে দেব সেই পোলাওয়ের চালটা সিদ্ধ করা।
এটা কিন্তু অবশ্যই আপনারা 60 থেকে 80% সিদ্ধ করে নেবেন, আর চালটা গরম থাকতে থাকতেই কিন্তু দেবেন। সুন্দর করে হাঁড়ির সাথে এইভাবে বিছিয়ে দেবেন। এখন আমি উপরে দিয়ে দিলাম আরেকটু পেঁয়াজ বেরেস্তা। কয়েকটা কাঁচামরিচ আমি বিরিয়ানি ভাতের ভিতরে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে। বিরিয়ানি ভাতের কিন্তু এটাই কিন্তু মূল। আপনি একবারে সব কিছু রেডি করে দিয়ে দেবেন, তারপরে কিন্তু আর কোনো কিছু করার নেই। এখন আমি এই দুধের ভিতরে দিয়ে দেব ঘি। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো ঘি। দুধের সাথে দেওয়ার কারণ এটা ভিতরে চলে যাবে, গন্ধটাও খুব সুন্দর ছড়াবে। দেখুন উপরে আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। একদম শেষে আপনারা কিন্তু একটু কেওড়ার পানি দিয়ে দেবেন। এটা আমি ভিডিও করতে পারিনি, কিন্তু একটু কেওড়ার পানি দিয়ে দিলে বিরিয়ানি ভাতের ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এখন আমি এটা সিলগালা করব আটা দিয়ে। আপনারাও এইভাবে করে নেবেন। আমি একটু নরম করে আটাটা করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে চেপে দেব। দেখুন খুব সহজেই কিন্তু এই বিরিয়ানিটা হয়ে যাবে। ঈদে কিন্তু আপনারা এটা রান্না করতে পারেন। এই তাওয়াটা কিন্তু আপনারা গরম করে নেবেন, এরকম স্ট্যান্ড দিয়ে হাঁড়িটা বসিয়ে দেবেন। 2 ঘন্টার জন্য বসিয়ে রাখবেন একদম অল্প আঁচে। আমি দেখাচ্ছি কতটুকু আঁচ, এরকম আঁচে আপনারা কিন্তু বসিয়ে রাখবেন। 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে ভাতটা হয়ে যাবে। আমি এই ঢাকনিটা খুলে ফেলেছি 2 ঘন্টা পর। এখন আমি আরেকটু ওলটপালট করে দেব। দেখুন আমার বিরিয়ানি ভাতটা কিন্তু হয়ে গেছে। আমি আরেকটু দমে রাখবো। কাচ্চি রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।